আচ্ছা, আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আজকে দেখাবো আপনাদেরকে ব্লগ মানে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা হচ্ছে অফ পেজে একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই কাজ, মানে যদি বুঝে ফেলতে পারি তাহলে আমরা খুব সহজেই কাজটা করতে পারবো। আর গেস্ট পোস্টিংটা তেমন কঠিন কিছু না, এখানে হচ্ছে কমিউনিকেশন হচ্ছে মেইন বিষয়টা। এখানে আমরা কমিউনিকেশনটা যত ভালো করতে পারবো আমাদের জন্য গেস্ট পোস্টিংটা তত ইজি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে একটা দেখাই যে একটা ওয়েবসাইট, ধরেন আমাকে একটা ক্লায়েন্ট একটা দিল, ধরেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে আমাকে, ওয়েবসাইট না, সে এসে বলল যে আমাকে একটা হেলথ রিলেটেড সাইটে গেস্ট পোস্ট করে দাও। কে বললো? আমাকে আমার ক্লায়েন্ট। ধরেন আমি একটা সার্ভিস দিচ্ছি, এসইও ক্লার্কস অথবা ফাইবার অথবা যে কোনো মার্কেট প্লেস আমি সার্ভিস দিচ্ছি, আমাকে এসে বললো যে আমাকে একটা হেলথ রিলেটেড সাইটে ব্যাকলিংকস করে দাও। এটার জন্য তুমি কত চার্জ করবা বা কিভাবে? এখন এটা তো আমরা ধরেন একটা ব্লগ, আপনার গেস্ট পোস্টের জন্য যদি ফ্রি হয় আমরা ধরেন $5 চার্জ করি। ফ্রি ফ্রি কেমন? ধরেন medium.com-এ আমরা একটা গেস্ট পোস্ট করে ফেলতে পারি, একটা সাইট ক্রিয়েট করে। এগুলো হচ্ছে ফ্রি সাইট। ব্লগার হইতে পারে, মানে ওয়েব 2.0 আর কি। আচ্ছা, আবার কিছু কিছু সাইট আছে যেগুলোতে আপনার ফ্রিতেই, তারা ফ্রিতেই বলে যে হ্যাঁ আমাদের জন্য তোমরা লিখো। ওদেরকে পাঠাইলে, মেসেজ করে পাঠাইলে ওরা কি করে, আম, আমাদেরকে দিয়ে দেয়, আমাদের পোস্টগুলো তাদের ওইখানে পাবলিশ করে দেয়। যেমন আমাকে একটা ক্লায়েন্ট বলল কি যে একটা হেলথ রিলেটেড সাইটে তুমি আমার একটা ব্লগ পোস্ট করো। তো আমরা এখানে একটা হেলথ রিলেটেড সাইট ওপেন করছি, দেখেন এখানে দেখা যাচ্ছে কি? না স্যার, দেখা যাচ্ছে না স্ক্রিনটা। ও আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদেরকে বললো কি একটা হেলথ রিলেটেড সাইটে আমাকে একটা গেস্ট পোস্ট করে দাও, বা আমার নিশ রিলেটেড সাইটে থেকে গেস্ট পোস্ট করে দাও। এখন আমরা কি করব, আমাদের কাছে তো কিছু কালেকশন থাকবে গেস্ট পোস্ট সাইটের, আমার কাছেও আছে, আমি এগুলো আপনাদেরকে দেব। এখন দেখেন, উনি আমাকে বলল যে একটা হেলথ রিলেটেড বা আমার নিশ রিলেটেড সাইট থেকে তুমি একটা গেস্ট পোস্ট এনে দাও। তবে তার একটা রেফার আছে, যে বলছে তুমি যদি এই সাইটটাতে করতে পারো ভালো, এই সাইটটাতে করতে পারলে প্লাস পয়েন্ট, এই যে এই সাইটটা। ঠিক আছে, এখন দেখেন এই সাইটটাতে আমি কি করব, এই সাইটের ওনারকে আমি মেসেজ করব। গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে একদম প্রথমে, যে আমরা সাইটের ওনারকে মেসেজ করব। এখন এখানে কি লিখলো? রাইট ফর আস। দেখছেন এই যে এটা একটা ব্লগ সাইট, এই ব্লগ সাইটে সে বিভিন্ন ব্লগগুলো পোস্ট করে। দেখেন, রাইট ফর আস, আমাদের জন্য লিখো। এবার এখানে ক্লিক করব। দেখেন, ক্লিক করার পরে কি আসে দেখুন, রাইট ফর আস। দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? জি ভাই, জি দেখা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, এই যে দেখুন রাইট ফর আস এখানে আছে, লিখলো কি, ইউ আর এ হেলথ ব্লগার অর এ ফিটনেস ফ্রিক, ইউ লাভ টু রাইট অ্যাবাউট নিউট্রিশন, হেলথ অর ফিটনেস, want to publish your healthy recipes or workout plans on another blog to reach a greater audience। মানে সে বলতেছে তুমি যদি এই জিনিসগুলো হয়ে থাকো, বা তুমি যদি তোমার বেশি অডিয়েন্স পেতে চাও, বা তোমার ব্লগে যদি কিছু করতে চাও, ইউ কেম টু দ্য রাইট প্লেস, তাহলে তুমি ঠিক জায়গায় আসছো। এখন দেখেন এখানে সে বিভিন্ন লিখে দিল যে আপনি একটা ব্লগ গেস্ট পোস্ট যে করবেন কি কি আপনাকে এখানে তো কিছু নিয়ম মানতে হবে। এখন দেখেন, উই আর লুকিং ফর contributors who want to publish their post regularly or just once or on our site। সে চাচ্ছে যে নিয়মিত কেউ লিখুক অথবা দু একবার কেউ লিখুক, কোনো সমস্যা নাই। উই কাভার ভেরিয়াস টপিকস অন আওয়ার ব্লগ অ্যান্ড আর ওপেন to publish blog posts that don't necessarily fit to our range of topic. If you think your guest post is inspiring, rich in information or would help our readers to reach their fitness goals, তাদের দেখেন যে ইন্সপায়ারিং হইতে হবে, রিচ ইন ইনফরমেশন অ্যান্ড উড হেল্প টু রিডার্স
টু রিচ দেয়ার ফিটনেস গোলস, মানে স্বাস্থ্য সম্পর্কিত রিডার্সদের যেন উপকার হয় সে এই রকমের ইনফরমেটিভ এগুলো চাচ্ছে। এখন দেখেন হোয়াই শুড আই রাইট ফর ইউ, আমি কেন আপনার জন্য লিখব। এখন দেখেন এভরিওয়ান নোজ হাউ ইম্পর্টেন্ট ব্যাকলিংস আর ইমপ্রুভ ইউর র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন। দেখছেন তারা এখানে উল্লেখ করে দিছে যে আমাদের গেস্ট পোস্টের মূল উদ্দেশ্যটাই হলো কি ব্যাকলিংস করা। এখানে ইউ সাইট উড রিসিভ এ ব্র্যান্ড নেম অ্যাঙ্কর লিঙ্ক ফ্রম এ হাই কোয়ালিটি, তাহলে এখান থেকে অ্যাঙ্কর টেক্সটে একটা হাই মানে ব্র্যান্ড নেম হবে, তারপর নন স্প্যামি হেলথ অ্যান্ড ফিটনেস ব্লগ হবে। দেয়ার ফর ইমপ্রুভিং ইউর র্যাঙ্কিং ইন দ্য লং টার্ম, লং টার্মের জন্য আপনি কি পাবেন, র্যাঙ্ক পাবেন গুগলে। ইফ ইউ লাইক ইউর রাইটিং স্টাইল we will invite you to post regularly for us, which is going to improve your SEO and help you to establish yourself as an expert in your niche। তাহলে বলছে তারা যদি এটা পছন্দ করে তাহলে আপনাকে তারা ইনভাইট পাঠাবে নিয়মিত লেখার জন্য, এখানে কিন্তু সে চার্জও করবে না। মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনাকে ইনভাইট করবে যে হ্যাঁ আপনি আমাদের জন্য লিখতে থাকুন। এটার জন্য হইলে কি আপনার এসইওটা ইমপ্রুভ হবে এবং আপনি এই জন্য এক্সপার্ট হয়ে যাবেন আপনার নিজ সম্পর্কে। এবং এখানে তারা কোন কোন টপিক্সের লেখা নিচ্ছে এখানে আছে দেখেন, নিউট্রিশন, ফিটনেস, রানিং, ম্যাটেরিয়াল আর্টস, ওয়ার্কআউটস, স্মুথি রেসিপিস, তারপর হচ্ছে প্রোটিন শেক রেসিপিস, আদার হেলথি রেসিপিস। টোটাল কথা হচ্ছে এটা হেলথ রিলেটেড সাইট, এটা সে এই টপিকগুলো অ্যাকসেপ্ট করছে। এখন দেখেন সে কী করছে এখানে, হোয়াট আর ইউর সাবমিশন রিকোয়ারমেন্টস, সে কী কী রিকোয়ারমেন্টসগুলো চাচ্ছে, কী কী রিকোয়ারমেন্টসগুলো লাগবে আপনাকে তাদের এখানে পোস্ট করতে হইলে আপনি এই জিনিসগুলো একটু দেখেন। ওয়ার্ড কাউন্ট সে মিনিমাম চাচ্ছে দেখেন ফিউয়ার দেন 600 ওয়ার্ডস, দেখছেন মানে তার মিনিমাম হচ্ছে 600 ওয়ার্ড লাগবে, মানে 600 ওয়ার্ডের বেশি হইতে হবে। তারপর হইল টোন, উই ওয়ান্ট টু মোটিভেট, এনকারেজ আওয়ার and help your readers. That's why we keep a positive and personal writing style. পার্সোনাল একটা রাইটিং স্টাইল হইতে হবে, কারো থেকে কপি করা যাবে না বা অন্য কারো থেকে দেখে বা তার একটি স্টাইল আপনি লিখে আসবেন, এটা কিন্তু তারা চাচ্ছে না। Our audience consists of mothers who want to teach their kids to eat healthy, people who want to make the first step to a healthier lifestyle, and other average people who don't write guest post for professionals. Keep it stupid and simple. আচ্ছা দেখেন এখানে সে অনেক কিছু বলে দিছে, আমাদের রিডার্সরা এখানে আসে, মা যেমন শিশুকে হেলদি রাখার জন্য এই করে, জাস্ট আমাদের রিডার্সগুলো এখানে আসে এগুলো পড়ার জন্যে, সে এইগুলো বলছে। তারপরে এখানে হলো অরিজিনাল কন্টেন্ট ডুপ্লিকেট হইতে পারবে না, 100% ইউনিক হইতে হবে। ইউনিকের একটা বিষয় দেখাইছিলাম আমি আপনাদেরকে যে ইউনিক কত পার্সেন্ট ইউনিক না কপি, ওই জিনিসগুলো দেখাইছিলাম। এখন এটা 100% ইউনিক হইতে হবে। উই চেক এভরি সাবমিশন উইথ কপিস্কেপ অ্যান্ড আদার প্লেগারিজম চেকার, সো ডোন্ট ইভেন ট্রাই টু সাবমিট কন্টেন্ট হুইচ হ্যাজ বিন পোস্টেড অন আদার সাইট। বলছে অন্য কোনো সাইট থেকে তুমি কপি করে আনা দিবা এরকম, এটা হবে না, আমরা এই জিনিসগুলো এখানে চেক করে দেখব প্লেগারিজম চেকার দ্বারা। Health claims. If you claim something which doesn't count of the basic knowledge of nutrition and health, link to study or another reputable source which supports your claim. তারা চাচ্ছেই হেলথ রিলেটেড কোনো কিছু বা এর বাইরে কোনো কিছু তারা চাচ্ছে না। তারপরে আমরা আছি ফটোস, উই লাভ টল ফটোস, লম্বা ছবিগুলা মানে বড় বড় সাইজের ছবিগুলা, শুড বি মোর দেন 700 পিক্সেল উইথ অ্যান্ড মোর দেন 1100 pixel tall. Furthermore, you need the right to use the images. If you submit a photo to your guest post, send it to us as an attachment and not in the email or in the blog post. Detail informed about how to submit a guest post are going to follow. নিচে আছে আমাদেরকে সে বলে দিবে কোথায় কোথায় এই জিনিসগুলো করতে হবে। এখানে দেখেন promotion, your post shouldn't be too promotional about a specific product or brand. If you want to submit a post about how to find the perfect multivitamin for you, you are welcome to do, but it can't be about a specific product, brand or company. কোনো ব্র্যান্ড কোনো কোম্পানি হইলে
হবে না, কোনো ব্র্যান্ড এবং কোনো কোম্পানি হইলে হবে না। সে চাচ্ছে যে ইনফরমেটিভ কিছু, ব্র্যান্ডের কোনো প্রমোশন চলবে না, জাস্ট আপনি এখানে ব্লগ লিখছেন, রিডার্সরা এসে পড়ে যাবে, এটাই চাচ্ছে সে। লিঙ্কিং টু আদার সাইট, ইউ আর গোয়িং টু রিসিভ এ লিঙ্ক ইন ইউর অথর বায়ো। উই ডোন্ট অ্যালো লিঙ্কিং টু ইরিলেভেন্ট আর্টিকেলস অর নট রেপুটেবল সোর্সেস। বলছে আপনি যে আপনার যে ব্লগ মানে পোস্টটা লিখবেন বা যে ব্লগটা লিখবেন, ব্লগ থেকে আপনি যে লিঙ্কটা করবেন সেটা যেন রিলেভেন্ট সাইটের সাথে হয় বা আর্টিকেলের সাথে হয়, কিন্তু এর বাইরে গেলে তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। অথর বায়ো, ইউর বায়ো শুড বি 3 to 4 sentences long and written in third person. You are free to put your social media accounts in the bio. বায়োতে সোশ্যাল মিডিয়ার ইয়ে দিতে বলছে, বা এখানে তারা অনেক কিছু এমনিতে লিখে রাখে, কিন্তু কিভাবে কি করা লাগে আমি একটু পরে দেখাচ্ছি। হাউ ডু আই সাবমিট মাই গেস্ট পোস্ট, আমার গেস্ট পোস্ট আমি কোথায় সাবমিট করব। রাইট ইউর পিচ টু অফিস, এই মেলটাতে আমরা তাদেরকে মেল করব, সাবজেক্ট হবে সাবমিশন, সাবজেক্ট আমাদেরকে লিখতে হবে সাবমিশন। ইনক্লুড ইউর গেস্ট পোস্ট or a summary as Google Docs link and give everyone with access to the link the permission to read and change your post. বলছে আপনার এই যে ইমেলটা যখন করবেন, সাবমিশন সাবজেক্টটা দিবেন, তারপরে ওখানে আপনি আমাদের মেসেজে তো কিছু লেখা লাগে তাই না, ওখানে আমরা কিছু সামারি লিখে দিব, লিখে এটা গুগল ডক্স বা এটা আমরা অ্যাটাচ করে দিয়ে দিব আমাদের গেস্ট পোস্টটা। ইউ ক্যান অলসো সেন্ড এ ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ফাইলও পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। ইফ দ্যাটস ইজিয়ার ফর ইউ, যেটা তোমার জন্য সুবিধা হয়। ইন বোথ কেসেস ইনক্লুড ইউর পিকচার ইন দ্য অ্যাটাচমেন্ট। উই উইল কন্ট্যাক্ট ইউ ইন 1 or 2 weeks ইফ উই লাইক ইউর গেস্ট পোস্ট। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যোগাযোগ করবে, এটা আসলে এমনিতে লিখে রাখছে, তবে 1 বা 24 ঘন্টার ভিতরে নক করে, 24 ঘন্টার ভিতরে তারা কি করে, নক করে। তারপরে উই উড বি হ্যাপি টু হিয়ার ফ্রম ইউ, ডোন্ট বি শাই অ্যান্ড সেন্ড আস ইউর পোস্ট। বলছে এই যে আমাদেরকে পোস্ট পাঠাও, লজ্জার কিছু নেই, পাঠাও। ডিসক্লেমার, এখানে কিছু ডিসক্লেমার আছে। বাই সেন্ডিং আস ইউর সাবমিশন ইউ গিভ আস দ্য রাইট টু চেঞ্জ ইউর গেস্ট পোস্ট অ্যান্ড এগ্রি টু দ্য টার্ম। কারণ হচ্ছে অনেক সময় গেস্ট পোস্টের অনেক কিছু লাইনে প্রবলেম থাকতে পারে, বা যেগুলো অ্যাকসেপ্টেবল না, বা বিভিন্ন রকমের কোনো জাতিবর্ণ বা এদেরকে ইয়ে করে, মিন করে, সেজন্য তারা কি করে ওইখান থেকে এগুলো এডিট করে চেঞ্জ করে দেয়। এই বিষয়টা বলছে যেন আপনার যেন পারমিশনটা থাকে, যেন আমরা এডিট করতে পারি, এই জিনিসটা সে এখানে চাইলো। ইউ এগ্রি নট টু সাবমিট ইউর গেস্ট পোস্ট টু আদার সাইটস আফটার ইউ সাবমিট ই টু, এই যে মানে যে সাইটের কথা বলছে এটা দিচ্ছে ফর 2 weeks। ইফ ইউ ডোন্ট হিয়ার এনিথিং ফ্রম আস আফটার 2 weeks ইউ আর ফ্রি টু সাবমিট ইউর গেস্ট পোস্ট টু আদার সাইট। বলছে 2 সপ্তাহ পরে যদি আমাদের তবু নক না পান, তাহলে আপনি অন্য কোনো সাইটে এটা পোস্ট করে দিন। তারপর উই আর নট অব্লিগেটেড টু কম্পেনসেট ইউ ফাইন্যান্সিয়ালি অ্যান্ড রিজার্ভ ইউর রাইট টু ডিলিট ইউর গেস্ট পোস্ট। যে কোনো এক সময় তারা এটা ডিলিট করে দিতে পারে, বা ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে, এটা বলতেছে এখানে। আচ্ছা, উই আর এ পার্টিসিপেন্ট ইন দ্য অ্যামাজন সার্ভিস এলএলসি, এই বিভিন্ন প্রোগ্রাম অ্যাফিলিয়েট সাইট প্রোভাইড আস টু আর্ন ফিস বাই লিঙ্কিং amazon.com অ্যাফিলিয়েট সাইট। মানে তারা বলছে আমাদের এটা হচ্ছে অ্যামাজন, তারা অ্যাফিলিয়েট করছে, ওই পোস্টের ভিতরে সে চাইলে একটা অ্যামাজনের বা এরকম লিঙ্ক একটা দিয়ে দিতে পারে, এটা তাদের ইয়ে বলছে। আচ্ছা, এখন দেখুন এইটুকু তো বোঝা গেল যে একটা গেস্ট পোস্ট করতে হলে কী কী বিষয়টা আমাদেরকে মানতে হয়। এই জিনিসটা বুঝে নাই কে একটু বলেন তো, এই পর্যন্ত কে বুঝেন না বা কোনো বিষয়টা বুঝেন না, আমাকে একটু নক করেন, বলেন। ভাইয়া মোটামুটি বুঝতে পেরেছি, বাকিটা ভাইয়া যখন প্র্যাকটিক্যাল করাবেন তখন হয়তো পুরোটা ক্লিয়ার হবো। আচ্ছা, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি একটা আগে থেকেই লিখে রাখছি, একটা দেখাচ্ছি, দেখেন এই যে এই জিনিসটা, এটা একটু পড়ে দেখান তো, দেখা যাচ্ছে কি? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার মেইলে গেলাম, মেইলে যাওয়ার পরে এটা আপনি আলাদা লিখে রাখবেন, এই সাইডটা আপনি আলাদা লিখে রাখবেন, মানে এই লেখাটা
কথা বুঝতে পারছেন? যে লেখাটা লিখে রাখছি এটা আমি বারবার বারবার আমি মানে দিচ্ছি আমার ক্লায়েন্টদেরকে, আমি মানে যেখানে আমি গেস্ট পোস্ট করব ওখানে আমি এটাই দিচ্ছি, শুধুমাত্র আমি ওয়েবসাইটটা চেঞ্জ করে দিচ্ছি। আর ওই যে আমার এখানে সাবজেক্ট কোনটা এটা আমি চেঞ্জ করে হেলথ নিশটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এখানে আমি লিখলাম কি এই সাইটের ওনারকেই, এই সাইটটা এই সাইটের ওনারকেই, ধরেন এই সাইটের ওনারকে আমি এখন একটা মেইল করছি। দেখেন আমি আমার এখানে অ্যাটাচ করা যত কিছু আছে আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব, কথা বুঝছেন? বলছি স্যার এই মানে ক্লায়েন্ট মানে মানে এরকম বলবে যে আমার একটা গেস্ট পোস্ট অন্য ওয়েবসাইটে পাবলিশ করে দাও, হ্যাঁ হ্যাঁ। সেই গেস্ট পোস্টটা আমাকে দেবে না তাই তো? আমাকে বানিয়ে নিতে হবে নিজে থেকে? না না এটা ক্লায়েন্টই দিয়ে দিবে সব কিছু, আপনি কেন বানাবেন? ও, এই জন্যই মানে গেস্ট পোস্টটা হচ্ছে কি কমিউনিকেশনের উপরে, আচ্ছা এবং আপনার কাছে কাছে যদি একটা বিভিন্ন সাইটের লিস্টগুলো থাকে তাহলে আপনার জন্য গেস্ট পোস্টটা সহজ। আচ্ছা, মানে ক্লায়েন্ট গেস্ট পোস্টটা মানে যেটা লিখতে হবে সেটা দিয়ে দেবে তাই তো? সব দেবে সব, আপনি জাস্ট কি করবেন ওই আচ্ছা ওয়েবসাইটের ওনারের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করার পরে জাস্ট এটা পাঠাবেন, তার যদি এটা ভালো লাগে সেটা পোস্ট করবে। আচ্ছা, তাহলে মানে হয়তো আমাকে বললো যে দুটো গেস্ট পোস্ট আমাকে পাবলিশ করে দিতে হবে বা তিনটে। হ্যাঁ। এবার তার জন্য আমি হয়তো টাইম নিলাম, 4 দিন টাইম নিলাম। হুম। আচ্ছা, এবারে হয়তো 4 দিনের মধ্যে হয়তো কোনো মানে কন্ট্যাক্ট করলাম, হয়তো দুটো পোস্ট পাবলিশ হলো, মানে একটা সাইডে তিনটে পোস্ট এরকম করা যায় নাকি? না, তিনটে সাইড আলাদা 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 সাইট হবে। আলাদা আলাদা সাইড তাই তো? এবার হয়তো আমি করতে পারলাম না, না, মানে এরকম হয়তো আপনার ক্রাইটেরিয়া কাছে হয়তো। আমি আপনাকে বলি, আপনার কাছে এমন কিছু সাইট রাখবেন যারা 24 ঘন্টার মধ্যে আপনাকে নক দিবে। আচ্ছা ওই রকমের সাইট আমার কাছে আছে, আমি আপনাদেরকে কিছু দেব, ঠিক আছে, কিছু আপনাদেরকে দিয়ে দেব, যে ওরা 24 আওয়ার্স মানে উইদিন 24 আওয়ার্স তারা আপনাকে রিপ্লাই দিবে। আচ্ছা, মানে বলছি স্যার গেস্ট পোস্ট যারা মানে আমি যে করব এই সাইটগুলো যে আপনি তো মানে খুঁজেই পেয়েছেন, তা হুম। আমি বলতে চাইছি যে এইগুলো কি মানে খুঁজে পাওয়া যায়, মানে কি লিখলে খুঁজে পাওয়া যায় এটাই বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, এটা আমি বলবো একটু পরে বলতেছি, দাঁড়ান। আচ্ছা দেখেন আমি এই সাইটের ওনার, এখন তার ইমেলটা হইলো এখানে, এই যে অফিস, এটা থেকে কপি করে নিলাম, কপি করে দেখেন আমি এখানে কম্পোজে চলে গেলাম, কম্পোজে এখানে আমি এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, এটা এখানে পেস্ট করে দিলাম। সাবজেক্টটা হবে আমাদের সাবমিশন, মানে তারা বলে দিছে যে সাবজেক্টটা দিবেন সাবমিশন। এখন আমি এখানে আমার কি লিখবো দেখেন তো, আমি এখানে অলরেডি লিখেই রাখছি, দেখেন এটা কপি করে এই জায়গায় এই দেখেন কি কি লিখছি আমি একটু দেখেন তো, আমি লিখে দিলাম হাই দেয়ার, আই হ্যাভ বিন ফলোয়িং ইউর ব্লগ, ওই যে তার সাইটটা, যে আমি আপনার এই সাইটটাকে ফলো করছি ফর কোয়াইট সাম টাইম নাও, মানে কিছু দিন যাবত আমি এটা ইয়ে করছি, অ্যান্ড আই লাভ ইউর কন্টেন্ট অ্যান্ড দ্য লেসনস ইউ শেয়ার উইথ ইউর রিডার্স, মানে যেগুলো আপনি শেয়ার করেন সেগুলো আমি অনেক মানে আমার অনেক ভালো লাগে বা আমি এগুলো পছন্দ করি। আই বিলিভ আই ক্যান অ্যাড ভ্যালু টু ইউর অডিয়েন্স অন এ ফিউ ডিফারেন্ট টপিক অ্যাবাউট হেলথ, সে বলছে আমি বিশ্বাস করি আমি কিছু ভ্যালুয়েবল বা গুরুত্বপূর্ণ কিছু টপিক অ্যাড করতে পারি আপনার অডিয়েন্সদের জন্য এই হেলথ সম্পর্কে। আই থিঙ্ক আই ক্যান রিয়েলি রিজনেট উইথ ইউর রিডার্স, এবং সে বলতেছে আমি আশা করি এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। আই ডোন্ট নিড এনি পেমেন্ট, আমার কোনো টাকার প্রয়োজন নেই। আই উইল বি হ্যাপি ইফ ইউ অ্যালো মি টু অ্যাড মাই ওয়েবসাইট লিঙ্ক টু দ্য আর্টিকেল, আমি অনেক খুশি হব যদি আপনি এই আর্টিকেলের মধ্যে আমার সাইটটাকে লিঙ্ক করে দেন, কোন কোন আর্টিকেলটা, যে ব্লগটা আমি তাকে পাঠাবো। এখন দেখেন মাই আর্টিকেল লেন্থ উইল বি 1000+ ওয়ার্ডস, কিন্তু ক্লায়েন্টে চাইলো কি ওখানে ওই ওয়েবসাইটের মালিকে চাইলো 600+ যেন হয়, তাহলে আমার এটা 1000 ওয়ার্ড+। আই অলসো হ্যাভ এ কপিরাইট ফ্রি ইমেজ ফর মাই আর্টিকেল, আর্টিকেলের মধ্যে আমি ইমেজ দিচ্ছি। মাই রাইটিং ইজ 100% ইউনিক বাই কপিস্কেপ অ্যান্ড ইউএসএ বেসড রাইটিং, বলছে যে আমার এটা 100% ইউনিক, কারণ তারা তো চেক করে দেখবে। বেসড গ্রামার এরর পাসড বাই গ্রামারলি, গ্রামারলিতে চেক করে দেখছে যে এটাতে গ্রামার কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ মাই রিকোয়েস্ট অ্যান্ড লুক ফরওয়ার্ড টু এ পজিটিভ রেসপন্স। বেস্ট ট্রিগার্স দিয়ে আপনার নাম দিবেন, যেমন সৌরভ,
যেমন এই যে আপনার নামটা দিয়ে দিলেন, এবার আপনি অ্যাটাচ ফাইল করে দিলেন। দেখেন এখানে এসে অ্যাটাচ ফাইল করে দিলেন, আপনার যে ইমেজটা আছে ইমেজটা দেখেন এখান থেকে যে কোনো একটা ইমেজ, আমি এটা বলছি একটা ইমেজ অ্যাড করে নিলেন। আর হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে আপনাদের যে কন্টেন্টটা বা যে পোস্টটা আপনাকে ক্লায়েন্ট দিবে সেটা এখানে অ্যাড করে দিবেন। ধরেন যে কোনো একটা আমি এখান থেকে এই যে একটা ধরেন নিলাম, এই যে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এই যে এইগুলো দিয়ে এখন আপনি সেন্ড করে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? বলছি যে আমি যে ছবিটা দিলাম ওরা ঠিক জায়গায় বসাতে পারবে? আপনি তো অলরেডি এটা আপনার কন্টেন্টে বসাই ফেলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কন্টেন্টেও বসাইছেন প্লাস এক্সট্রা অ্যাড করে পাঠিয়ে দিয়েছেন। কারণ আপনার ব্লগে আচ্ছা কোথায় কোথায় এটা হবে এটা অলরেডি আপনি বসাই দিয়েছেন যে আমার এটা এইরকম হবে, আচ্ছা আচ্ছা। তারাই এটা ওভাবে করে বসাইয়ে আপনার ব্লগটা পোস্ট করে দিবে। পোস্ট করার পরে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দিবে। ও বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। হুম হুম হুম। এটা হচ্ছে ধরেন ফ্রি সাইটগুলোতে টাকা চায় না, তবে কিছু কিছু সাইট আছে যেগুলো পে করতে হয়, যেমন $5 বা $10 এরকম আপনি পে করবেন। কথা বলছেন? ভালো ভালো আচ্ছা সাইটগুলোতে। আবার মনে করেন না আল্লাহ আমি টাকা কোথা থেকে নিয়ে আসবো বা এরকম, ক্লায়েন্ট আপনাকে পে করবে। আচ্ছা আচ্ছা। কথাটা কি বুঝতে পারছেন? আপনার $5 বা $10 জন্য আপনি পেয়ে যাচ্ছেন ওখানে $100 $200 গেস্ট পোস্টের জন্য। হুম। কথা কি বুঝাতে পারছি? বা এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? জাহিদ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া। আহ, হ্যাঁ, আমি আসলে একটা ফোন আসছিল তো সে কারণে 2 মিনিটের জন্য একটু অফ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ এই হ্যাঁ, যে ভাইয়া, ইমেলের যে ইটা আর কি, মানে অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা কোথা থেকে নিলেন আপনি? এটা ওই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আমরা পোস্ট করব আমরা ওইখানে ওদের এখানে রাইট ফর আস আছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এখানে বুঝতে পেরেছি। এখানে কি নিচে আছে? এই যে নিচে আমরা আচ্ছা, এর ভিতরেই আছে। ওরা হ্যাঁ ওরা বলে দিছে যে হ্যাঁ আপনারা এখানে পাঠান, এই ইমেলটাই পাঠান। ওকে ওকে, আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা তাহলে আমি তখন মিস করে ফেলছি। হ্যাঁ এটা আরেকটা ব্যাপার হচ্ছে, আচ্ছা। আপনি ওই যে মেল করার সময় একটা বললেন যে মানে এটা হচ্ছে ইউনিক হতে হবে কন্টেন্টটা, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তো আপনি আবার যেটা আমাকে তখন মনে হলো একটা কথা বললেন যে আমি একই জিনিসই ওই বারবার আর কি বিভিন্ন জায়গায় পাঠাই, শুধু ক্লায়েন্টের নাম আর কন্ট্যাক্ট মানে কন্টেন্টটা চেঞ্জ করে দেই। হুম হুম, তাহলে সেক্ষেত্রে কি আর কোনো সমস্যা হবে না? কারণ জিনিসটা তো ভিতরের কথাগুলি তো মোটামুটি সেমই থাকতেছে, বাট হ্যাঁ আপনি হচ্ছে ওই ক্লায়েন্টের নেমটা আর ইটা চেঞ্জ করে দিচ্ছেন, তো টপিকটা আর কি। হ্যাঁ ওইটা তো হ্যাঁ। কমিউনিকেশনের জন্য, ওটা তো পাবলিশ হবে না। এটা তো পাবলিশ হবে না, এটা হচ্ছে জাস্ট আমি আম, আমার ও, ওই আচ্ছা, এই এটা সাইটের মালিককে পাঠাচ্ছি, আচ্ছা 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 এই আচ্ছা, সাইটের সরি সরি মালিককে হ্যাঁ, আমি আমরা এটা পাঠাচ্ছি, মানে ওই অথরকে পাঠাচ্ছি যে আমার এটা দেখো, তোমার যা যা রিকোয়ারমেন্ট আছে আমি এই রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী তাকে পাঠাইলাম, কিন্তু আমি অ্যাটাচ যেটা করে দিছি এটা হচ্ছে আমার পোস্টটা। ও, মেইনটা হচ্ছে এইটা, হ্যাঁ মেইনটা হচ্ছে আমার পোস্টটা অ্যাটাচ, হচ্ছে এইটা। হ্যাঁ অ্যাটাচড ফাইলটাই ভেতরে হচ্ছে আমার পোস্টটা, যেটা ওর সাইটে ও মানে পোস্ট করবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে আর পারছি। এই মেসেজটা আচ্ছা হচ্ছে আমি তাকে কনভিন্স করছি যে হ্যাঁ এই এই বিষয়গুলো আমি মেনে ইয়ে করছি, তোমার যদি ভালো লাগে আমাকে তুমি একটা পজিটিভ রেসপন্স করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক এটা একটা আছে। গেল, আমি আরো কিছু দেখাই, এই যে এইটা দেখেন। রেসপন্স পেলে আমি অন্য সাইটে এই আর্টিকেলটার জন্য এসএমএস করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আচ্ছা ভাই, এটাই কি ডাইরেক্ট রিসিপশন? হ্যাঁ এই যে ভাই কি যেন বলছিলেন আমি আসলে বুঝি নাই। এটা কি ডাইরেক্ট রিসাবমিশন? হ্যাঁ হ্যাঁ এটা ডাইরেক্টলি সাবমিশনই। আচ্ছা আরো একটা সাইটে যাচ্ছি দেখেন। দেখেন এটা একটা হচ্ছে আপনার বিজনেস আছে, এডুকেশন আছে, টেকনোলজি আছে, হেলথ অ্যান্ড মেডিকেল আছে, মানে এখানে অনেক রকমের সে ব্লগ লিখতেছে। তা আপনি এখানে কিন্তু আপনার ধরেন যদি বিজনেসের জন্য চাই বিজনেসে দিতে পারবেন, এডুকেশন দিতে পারবেন, টেকনোলজি দিতে পারবেন, জেনারেলও দিতে পারবেন, বা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। কিন্তু এখানে রাইটের কোনো অপশন আমরা পাচ্ছি না। পাচ্ছি কি? আমরা এখানে কোনো কিছু পাচ্ছি না যে রাইট মানে তাদের জন্য রাইট ফর আস বা এরকমের কোনো কিছু পাচ্ছি না। এখন এইগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন তো একটু। কন্ট্যাক্ট আস, এই যে কন্ট্যাক্ট আস অপশনটা এখানে আছে, আমরা এখানে যাব, দেখেন একটু, আমরা এখানে কন্ট্যাক্ট আসে যাব। আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে কি?
আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে কন্ট্যাক্ট আছে, আমরা যখন ক্লিক করব দেখেন কন্ট্যাক্ট আছে, এই যে দেখেন এই কন্ট্যাক্ট আস, এখানে আপনার নামটা লিখবেন, ইমেলটা লিখবেন, আপনার ইমেলটা কেমন, সাবজেক্টটা লিখে দিবেন এবং আপনার মেসেজটা এখানে দিবেন। যেমন ইউ নেম, আপনার নামটা দিয়ে দেবেন সৌরভ, সৌরভ কি যেমন দত্ত দিয়ে দিলাম, বা ইমেলটা দিয়ে দিলেন, দিয়ে দিলেন। এরপর সাবজেক্ট হচ্ছে সাবমিশন, সাবমিশন কেমন, বা গেস্ট পোস্ট। ওকে, এই যে দেখছেন গেস্ট পোস্ট সাবমিশন লিখে দিলাম, আর ওই যে মেসেজটা এখানে আমরা করে দিলাম। কই, এই যে এটাকে কপি করে এনে জাস্ট এখানে বসাই দিলাম। কিন্তু এইখানে আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ করবেন। ওয়েবসাইটটা হবে ওটা, কোনটা, এই এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হবে, এই ওয়েবসাইটটা হবে এখানে। ব্যাস এই ওয়েবসাইটটা বসাই দিয়ে তারপর এখানে আপনার নিশ কি, নিশটা এখানে বসাই দিবেন। এই যে যেমন হেলথ আছে এখানে, আপনি এখানে বসাই দিতে পারেন যে ফ্যাশন, ফ্যাশন, ঠিক আছে। Just এটা আপনি দিয়ে পরে সেন্ডে পাঠিয়ে দিবেন, সেন্ড করে দিবেন। এরপর আপনার সাথে উনি যোগাযোগ করবে 24 ঘন্টার মধ্যে। কথা কি বোঝা গেল? কারো কোনো প্রশ্ন আছে? বলছি স্যার এরকম অনেক সাইটে তো কন্ট্যাক্ট আস লেখা থাকে, তাহলে কি সবাই কি মানে ব্লগ পাবলিশ করে ওটা আমরা বুঝবো কি করে? ব্লগ পাবলিশ করে মানে এটা তো আপনাকে খুঁজে আমি নিতে guest হবে। post। আমি তো আপনাকে বলেই দিছি যে এই সাইটগুলোতে গেস্ট পোস্ট করা যায়। এটা হচ্ছে দেখেন আমার কাছে যতগুলো আছে এগুলাতে গেস্ট পোস্ট করা যায়, এগুলো করে আপনি কালেক্ট করবেন। বা আমি হ্যাঁ আপনাকে এটাই বলছি, কিভাবে কালেক্ট করবো এটাই বলছি। যেমন আপনি যখন কোনো একটা গেস্ট পোস্টের জন্য বারবার বারবার করতে থাকবেন, আপনাকে কিন্তু মাঝে মধ্যে মেসেজ পাঠাবে। দাঁড়ান আমি আপনাকে একটা জিনিস দেখাই। আপনি খুঁজবেন, গুগল সার্চ করবেন গেস্ট পোস্ট সাইট, হেলথ নিশ গেস্ট পোস্ট সাইট। দেখেন আচ্ছা। যে নিশটা হয় আর কি, এই যে হ্যাঁ হ্যাঁ। LTH হেলথ, দেখেন কোটেশন দিয়ে রাইট ফর আস দিয়ে দিই, আচ্ছা তাইলে দেখেন রাইট ফর আস পেয়ে যাবেন। এই যে রাইট ফর আস দেখছেন, একটা হেলথ পেয়ে গেলাম, তার মানে সে আচ্ছা, রাইট ফর আস। হ্যাঁ রাইট ফর আস। তাইলে এই যে দেখেন এখানে এই সাইটটা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। আবার এখানে দেখেন 400টা হেলথ রিলেটেড রিলেভেন্ট গেস্ট পোস্ট সাইট তারা আচ্ছা দিয়ে আচ্ছা দিচ্ছে, আচ্ছা। দেখছেন এখানে আপনি পেয়ে যাবেন রাইট ফর আস। দেখেন এই ডিজিটাল হেলথ বুস্ট, এই যে আপনার গুগলে পেয়ে যাবেন। গুগলে এমন কোনো জিনিস নাই আপনি গুগলে পাবেন না। এই সাইটটা ওপেন হোক, আমার নেট একটু প্রবলেম। এই যে রাইট ফর আস দেখছেন কিভাবে হ্যাঁ রাইট হ্যাঁ। করবেন, তাদের কি কি ওয়ার্ড কত দেখেন, 1000 থেকে 1500 ওয়ার্ডের হইতে হবে তাদের জন্য, ঠিক আছে। ভাই র্যাঙ্কিং করবো কিভাবে যে এই এই পোস্ট করলে ভালো হবে? বুঝি নাই ভাইয়া। বলছি যে আপনার সব অনেকগুলোই তো পাবেন সার্চের রেজাল্টে, কিন্তু কোনগুলোতে পোস্ট করলে বেটার হবে এটা র্যাঙ্কিংটা আচ্ছা, কিভাবে এটা করবো? র্যাঙ্কিংটা হচ্ছে আপনি মজ ইউজ করেন না, জি ভাই। ডিএপি, এটা চেক করে নেবেন। ও আচ্ছা আচ্ছা। না আমি ভাবছি যে আবার কোনো অনেকগুলাতে পোস্ট বেশি, গেস্ট পোস্ট বেশি অ্যাকসেপ্ট করে, ওগুলা এরকম কোনো ক্যাটাগরি করা আছে নাকি না এই না জন্য? না না সেটা না, আপনি আপনি ডিএপি এটা দেখে নেবেন। হাই ডিএপি সাইটগুলো অবশ্যই মানে ভালো। যেমন আপনি ঠিক আছে। কথা কি বোঝা গেছে? জি ভাই বুঝছি গেস্ট বুঝছি। পোস্টে কিন্তু কষ্ট কম, তবে প্রথমে একটু কষ্ট, আপনি সাইটগুলো বের করা কষ্ট, এবং মানে ওই কমিউনিকেশনটা হচ্ছে মেইন। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা পেরেছি। আমি ভিডিওটা স্টপ করছি, আপনারা